নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলি পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি বন্ধুরা। আর তাই তো প্রতিদিনের মতো আজও চলে এসেছি আমি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁকরোলের একটা নতুন ধরনের রেসিপি। আপনারা তো কাঁকরোল অনেকেই অনেক রকমভাবে খেয়েছেন, তবে আজ আমি যেভাবে কাঁকরোল রান্না করলাম এটা কিন্তু অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আমার মতো কাঁকরোল হয়তো অনেকেই পছন্দ করেন না, তবে কাঁকরোলের এই রেসিপিটা খেলে কিন্তু বন্ধুরা কাঁকরোলের প্রতি আর অনীহা থাকবে না। তাই দুর্দান্ত স্বাদের কাঁকরোলের এই লোভনীয় রেসিপিটি দেখতে হলে বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা কিন্তু ফুল ওয়াচ করে যাবেন। আর এই রেসিপিটা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে কিন্তু নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনের অল অপশনটা কিন্তু সিলেক্ট করে রাখবেন, তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান কিন্তু আপনি পেয়ে যাবেন। এই যে বন্ধুরা, এই দেখুন আমি এখানে আজকের রেসিপির জন্য 5টা কাঁকরোল নিয়ে নিয়েছি। আর এই কাঁকরোল দিয়েই কিন্তু আজকের রেসিপি হবে পুর ভরা কাঁকরোল কারি। এখন আমি এই কাঁকরোলগুলোকে 2 টুকরো করে কেটে নেব। সামনে মাথার অংশ ও বোটার অংশটাকে বাদ দিয়ে দেবো। আপনারা কেউ চাইলে খোসাটাকেও কিন্তু ফেলে দিতে পারেন, তবে আমি এখানে খোসাটাকে রেখে 2 টুকরো করে কেটে নিয়েছি। আর এদিকে গ্যাস ওভেনে একটা কড়াইতে আমি কিছুটা পরিমাণে জল দিয়ে 2-3টে আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আলুগুলো 50% সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এই কাঁকরোলগুলোকেও এর সঙ্গে ভাপিয়ে নেব। এখানে আলুগুলোকে আমি খুবই ছোট সাইজে নিয়েছি, তাই এখানে 3টে আলু নিয়েছি। এই যে বন্ধুরা, কাঁকরোলগুলোকে এখন আমি এই জলের মধ্যে দিয়ে দিলাম। এগুলোকে এখন একটু ভাপিয়ে নেব। আলুর সঙ্গে কাঁকরোলগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি একটা ঢাকা চাপা দিয়ে দিলাম। এটাকে আমি 5 থেকে 7 মিনিট ভাপিয়ে নেব। আর ততক্ষণে আমি একটা ছোট সাইজের পনিরের টুকরোকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম। এই যে বন্ধুরা, আগের দিনে পনির থেকে এক টুকরো আমি বাঁচিয়ে রেখেছিলাম, সেটাকে আমি এখন একটা ছোট গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম। আর এই পনিরটা কিন্তু আজকের রেসিপির জন্য প্রয়োজনীয়, কেননা আজ আমি বানাচ্ছি পনিরের পুর ভরা কাঁকরোলের কারি। এদিকে 5-7 মিনিট হয়ে গেছে, কড়াই ঢাকাটাকে আমি খুলে নিলাম। এখন আলুগুলো তো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, আর কাঁকরোলগুলোও কিন্তু 30% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্যাস ওভেনটাকে অফ করে দিয়ে এগুলোকে জল থেকে অন্য একটা পাত্রে তুলে নেব। এই যে বন্ধুরা, গ্যাস ওভেন কিন্তু আমি অফ করে দিলাম। আর এখন এগুলোকে ঠান্ডা করে নিয়ে আমি আলুর খোসাগুলোকে কিন্তু ছাড়িয়ে নিয়েছি। আর কাঁকরোলের ভিতর থেকে বীজের অংশটাকে আমি চামচ দিয়ে বার করে নিয়েছি। এই বীজের অংশ থেকে যে পাকা বীজগুলো আছে আমি সেগুলোকে এখন বেছে ফেলে দেব। আমি এখানে পাকা বা একটু মোটা ধরনের যে বীজগুলো সেগুলোকে কিন্তু ফেলে দিলাম। আর কাঁকরোলের এই মাঝখানে শাঁস অংশটাকে এখন আমি একটা ছোট মিক্সি জারে দিয়ে পেস্ট করে নেব। এই যে বন্ধুরা, বীজগুলোকে বাদ দিয়ে এখন আমি এই মিক্সি জারের সবকটাকে তুলে নিচ্ছি। এখন মিক্সি জারে ঢাকা চাপা দিয়ে এটাকে আমি পেস্ট করে নিলাম। এই যে বন্ধুরা, পেস্টটি আমার রেডি হয়ে গেছে। এখন এটাকে আমি একটা পাত্রে ঢেলে নিলাম। আর এদিকে আলুটাকেও আমি খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দিলাম গ্রেট করে রাখা পনিরটাকে। আর তারপর দিয়ে দিলাম আমি কিছু গুঁড়ো মশলা। এখানে হাফ চামচ করে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো ও ঝাল লঙ্কার গুঁড়ো রয়েছে, আর রয়েছে পরিমাণ মতো হলুদ। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন সবগুলোকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিলাম। আর এইখানে রাখা এই কাঁকরোলের বাটিগুলোতে এখন আমি এই পুরগুলোকে দিয়ে ভরে নিলাম। পুরটা সব কটা কাঁকরোলে ভরার পরেও আমার এই পরিমাণে পুর এখনও রয়ে গেছে। এখন আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম।
কড়াইটাকে সামান্য গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আর এই রেসিপিটা কিন্তু বন্ধুরা সর্ষের তেলে করলেই ভালো লাগবে। এই যে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নিয়েছি। এখন কড়াইটাকে ভালো করে তেল দিয়ে মাখিয়ে নিলাম চারিপাশটা। আর এই থালার সাইডে কিন্তু আমি কিছুটা কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এখন আমি এই পুরভরা কাঁকরোলগুলোকে একটু কর্নফ্লাওয়ার মাখিয়ে নিলাম। আপনারা তো দেখতেই পেলেন আমি কিভাবে কর্নফ্লাওয়ার মাখিয়ে নিলাম। এখন প্রত্যেকটা কাঁকরোলকে আমি ঠিক এইভাবে কর্নফ্লাওয়ার মাখিয়ে কড়াইতে দিয়ে দেবো ঠিক উল্টো করে। যে পিঠটা পুর ভরা আছে আর কর্নফ্লাওয়ার মাখানো আছে সেটা কিন্তু কড়াইতে টাচ করে থাকবে। এইভাবে প্রত্যেকটা কাঁকরোলকে আমি কর্নফ্লাওয়ার মাখিয়ে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম। এই যে দেখুন বন্ধুরা, সবকটা কাঁকরোল কিন্তু এখন আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এখন কড়াইটাকে একটু ধরে নাড়িয়ে চাড়িয়ে আমি তেলটাকে সব দিকে সমানভাবে দিয়ে কাঁকরোলের প্রথম পিঠটা ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে। হাই ফ্লেমে এটাকে ভাজলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর যাতে ভাজাটা খুব ভালো হয় আর এগুলো যাতে সিদ্ধও হয়ে যায়, এই জন্য আমি একটা ঢাকা চাপা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আমি ঢাকা খুলে নিয়ে এগুলোকে এখন আমি আস্তে আস্তে উল্টে দেব। এই যে বন্ধুরা, কাঁকরোলের পুর ভরা পিঠ কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন খুন্তির সাহায্যে খুব সাবধানে আমি প্রত্যেকটা কাঁকরোলকে উল্টে দিলাম। এখন সব কটা কাঁকরোল উল্টানো হয়ে গেছে। আবারও আমি একটা ঢাকা চাপা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। এখন এই ভাজা কাঁকরোলগুলোকে আমি তুলে নিলাম অন্য একটা পাত্রে। এই যে বন্ধুরা, আমি খুব সাবধানে একটা চিমটির সাহায্যে কাঁকরোলগুলোকে অন্য পাত্রে তুলে নিলাম। আর বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে এসে আমি সবাইকে আর একবার মনে করিয়ে দিচ্ছি যে যারা যারা শুরুতে একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই প্লিজ বন্ধুরা মনে করে কিন্তু একটা লাইক দিয়ে দেবেন। আপনিই পারেন আমার এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা আরও নতুন নতুন বন্ধুর কাছে পৌঁছে দিতে। কেননা একটা লাইকের জন্য কিন্তু বন্ধুরা আমার এই ভিডিওটা আরও নতুন নতুন অনেক বন্ধুর কাছে পৌঁছে যাবে। একটা লাইক কিন্তু সবসময়ই 5টা শেয়ারের কাজ করে। আর এই উপকারটা শুধু যে আমারই হবে তা নয়, সঙ্গে আপনারও হবে। তো বন্ধুরা, সব কটা কাঁকরোল আমি অন্য পাত্রে তুলে নিয়েছি। এখন কড়াইতে তেল না থাকায় আমি সামান্য পরিমাণে তেল দিয়ে নিলাম। আর তেলটাকে একটু গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম চেরা একটা শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণে সাদা জিরে। শুকনো লঙ্কা আর সাদা জিরে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এখন আমি দিয়ে দিলাম 2 চামচ মতো পেঁয়াজ, আদা, রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট। এখানে আমি বড় চামচের 2 চামচ পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। এটাকে এখন তেলের সঙ্গে খুব ভালো করে ভেজে নিতে হবে। এখন এটা আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে করে রাখা একটা পাকা টমেটো পেস্ট। এখানে আমি একটা মাঝারি সাইজের পাকা টমেটোকে পেস্ট করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে আমি এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে নিলাম। এটাকেও এখন খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এখন আমার এটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা গুঁড়ো মশলা। এখানে চা চামচের হাফ চামচ করে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো ও লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি। আর নিয়েছি খুব সামান্য পরিমাণে হলুদ। গুঁড়ো মশলাগুলো দিয়ে এখন সবগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কোনো রেসিপি তৈরি করার সময় মশলাটা যদি খুব ভালো করে কষিয়ে নেওয়া যায় তবে কিন্তু সেই রেসিপির টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। এই কষানোর সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু চিনি। আর এটা কিন্তু কেউ না চাইলে বাদ দিতে পারেন। মশলাটা যদি ঠিকঠাক ভালো কষানো না হয় তাহলে যত ভালোই রেসিপি হোক না কেন বন্ধুরা, সেটা কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না। এটা এখন আমার কষানো হয়ে গেছে। এখন আমি টমেটো পেস্ট করে রাখা মিক্সি জারটা ধুয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। আর জল দিয়ে এটাকে আবারও একটু কষিয়ে নিতে হবে। তাই গ্যাসের ফ্লেমটাকে হাই করে রেখেই আমি এটাকে আবারও একটু নেড়েচেড়ে কষিয়ে নিলাম।
এই যে বন্ধুরা, এটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এখানে পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে নিলাম। আর আপনারাও যে যেরকম গ্রেভি রাখবেন ঠিক সেইভাবেই জলের পরিমাণটা দেবেন। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আবার একটু নেড়েচেড়ে নিয়ে আমি একটা ঢাকা চাপা দিয়ে দিলাম। এটাকে এখন খুব ভালো করে ফুটিয়ে নেব। এই যে বন্ধুরা, আমি একটা ঢাকা চাপা দিয়ে দিলাম আর 5 থেকে 7 মিনিট আমি এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিলাম। 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকা খুলে নিয়েছি। এখন আমি এই ভেজে রাখা পুর ভরা কাঁকরোলগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেব। পুর ভরা কাঁকরোলগুলোকে আমি খুব সাবধানে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এখন এটাকে খেয়াল রাখতে হবে যাতে পুর ভরা পিঠগুলো যেন উপরের দিকে থাকে, তা না হলে কিন্তু পুর সব ভিতর থেকে বেরিয়ে যেতে পারে। তাই আমি খুন্তির সাহায্যে কাঁকরোলের পুর ভরা পিঠগুলো আমি কড়াইয়ের উপরের দিকে দিয়ে দিলাম। এখন একটা ঢাকা চাপা দিয়ে আবার এটাকে আমি 5-7 মিনিট ফুটিয়ে নিলাম। 5-7 মিনিট পর কড়াইয়ের ঢাকা খুলে আমি ঝোলের লবণের পরিমাণটা একটু চেক করে নেব। আর এদিকে কাঁকরোলের যে পুরটুকু আমার বেঁচে ছিল সেটাকেও কিন্তু এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর এটা দেওয়ার ফলে গ্রেভিটা কিন্তু একটু গাঢ় হবে আর খেতেও কিন্তু টেস্টি হবে। তাই যেটুকু পুর আমার বেঁচে ছিল সবটুকুই কিন্তু আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এখন ঝোলের যে পাতলা ভাবটা ছিল সেটা কিন্তু আর থাকবে না, অনেকটাই গাঢ় হয়ে যাবে। এই যে বন্ধুরা, সবটুকু পুর দিয়ে দিলাম। এখন এটাকে কিন্তু আবার একটু ফুটিয়ে নিতে হবে। তাই কড়াইটাকে ঢাকা চাপা দিয়ে আমি আরও 2 মিনিট ফুটিয়ে নিলাম। এখন চলে এলাম 2 থেকে 3 মিনিট পর ঢাকা খুলে নিলাম। এখন কিন্তু ঝোলটা আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কসুরি মেথি। কিছুটা কসুরি মেথি আমি হাতে ডলে এর মধ্যে দিয়ে দিলাম। ধনেপাতা থাকলে কিন্তু বন্ধুরা আপনারা ধনেপাতাও এর মধ্যে দিতে পারেন। তো বন্ধুরা, আজকে কিন্তু আমাদের পুর ভরা কাঁকরোল কারি সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এখন গ্যাস ওভেনটাকে অফ করে দিয়ে আমি 2 মিনিট ঢাকা চাপা দিয়ে এটাকে রেস্টে রেখে দেব। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবে আমার সঙ্গে থাকবেন। আর বন্ধুরা, রেসিপিটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই ঠিক এইভাবে একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর আমার সঙ্গে যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত রয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য।